ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিস্ফোরক রিপোর্ট দিয়ে ভিডিও তৈরি হবে সেটা হচ্ছে 2014 ওএমআর টেট সংক্রান্ত একটি বিষয়, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ মহামান্য হাইকোর্টের তোলা প্রশ্নের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছে এবং কার্যত যেটা আমরা এতদিন ধরে দাবি করে আসছি এই টিআরএস ইউটিউব চ্যানেলে, যেখানে গিয়ে আমরা প্রত্যেকবার যে বিষয়টা দাবি করে এসেছি টেট ওএমআর সংক্রান্ত বিষয় নিয়ে, সেটা কিন্তু হুবহু মিল রয়েছে এই রিপোর্টে। কেন বলছি এই কথা? তার কারণ আমরা জানিয়েছিলাম একটা সময় গিয়ে যে ওএমআর যে স্ক্যান করার যে মেশিনগুলো সিকিউনিক 6500 এবং সিকিউনিক 3500 যে মডেল, সেই মডেলের মেশিনগুলো ওএমআর স্ক্যান করতে হয়তো পারতো বা পারে, বাট ইমেজ সেন্সার তাতে লাগানো নেই এবং সেগুলো সরাসরি স্ক্যান হয়ে মিরর ইমেজ কোনো দিনই ধরে রাখতে সক্ষম হয়নি এই সমস্ত মেশিন। এতটা জোর দিয়ে কেন বলছি? এত দিন ধরে দীর্ঘ অধ্যবসায় থেকে এগুলো আমরা আলোচনা করেছিলাম এবং তার ভিত্তিতে আমরা বলেছিলাম টেট বাতিল হবে না, কারণ কোনো প্রমাণ নেই। সেই প্রমাণ নেই, সেই জায়গা থেকে আপনাদের দেখাবো আজকে সেই রিপোর্ট আজকে রিভিল করে দেবো আপনাদের সামনে। এবং সেখানে আরও একটি বিষয় উঠে আসবে যে 2014 টেট থেকে প্রায় 14,000 টেট পাস করেছে প্রার্থী, এবং এটাও কোথাও গিয়ে যারা অলরেডি এইখানে সার্ভিস করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা। কেন সুবিধা? গোটা বিষয় নিয়ে আলোচনা করা যাক। সেই বিখ্যাত রিপোর্ট, সেই বিস্ফোরক রিপোর্ট আপনাদের দেবো, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মাননীয় কোর্ট হাইকোর্ট কিন্তু জিজ্ঞাসা করেছে কি দেখুন, কোয়ারি অফ দ্য অনারেবল কোর্ট অ্যাট ক্যালকাটা। তো সেক্ষেত্রে প্রথম কোশ্চেন 10 কোশ্চেন অ্যান্সার প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দিয়েছে। প্রথম কোশ্চেন ছিল দ্য ম্যানার ইন হুইচ অফ দ্য ওএমআর শিট ওয়ার এভালুয়েটেড ম্যানুয়ালি আর বাই এনি কম্পিউটার বাই এনি মেশিন আর কম্পিউটার। এই প্রশ্নের উত্তরে, অর্থাৎ এই যে ওএমআর শিট এগুলো কিভাবে মূল্যায়ন করা হয়েছে, ম্যানুয়ালি করা হচ্ছে নাকি কোনো কম্পিউটার বা মেশিনের দ্বারা করা হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। তার উত্তর এটা কোর্ট জানতে চেয়েছে, মহামান্য হাইকোর্ট জানতে চেয়েছে। তার উত্তরে বোর্ড অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বলছে, ভীষণ ইম্পর্টেন্ট, আপনি শুনুন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ রিপ্লাই, এভলিউশন ওয়াজ ডান বাই ইউজিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার ভিত্তিতে হয়েছে। প্রত্যেকটা জিনিস এখন আপনাদের জানার সময় এসেছে, কারণ এসএসসি 26 চাকরি বাতিলে পড়ে প্রত্যেক উৎকণ্ঠা আছে, সেই উৎকণ্ঠার উৎকণ্ঠার অবসান কিন্তু আজকে ভিডিওতে হয়ে যাবে। ওএমআর শিট ওয়াজ স্ক্যান্ড ইউজিং হার্ডওয়্যার বেসড অপটিক্যাল মার্ক রিডার, অর্থাৎ ওএমআর যেটাকে আমরা বলছি স্ক্যানার, কানেক্টেড উইথ পিসি, অর্থাৎ কম্পিউটারের সাথে এগুলো কানেক্টেড করা ছিল, একটা হার্ডওয়্যার বেস করা ছিল এটা। অ্যান্ড ওয়েদার দ্য মার্ক রেসপন্স ফ্রম দ্য ওএমআর শিট ওয়াজ ক্যাপচার, অর্থাৎ আবার ভালো করে পড়ুন লাইনটা, ওয়ার মার্ক রেসপন্স ফ্রম দ্য ওএমআর শিট ওয়াজ ক্যাপচার। আমি এটা দিয়ে কোনোদিন অস্বীকার করি, ওএমআর শিট তারা ক্যাপচার করেছিল। দেন সেকেন্ড লাইনটা এখানে আসবে, কি আছে, কনভার্টেড ইন্টু ডিজিটাল ডাটা টেক্সট ফাইল, অর্থাৎ সেটা ক্যাপচার করা হয়েছিল এবং সেটা সরাসরি রেসপন্স কোড হিসাবে ডিজিটাল ডাটা হিসাবে সেটা স্টোর হয়েছে কম্পিউটারে, কোনো দিন ইমেজ কপি হয়নি। এখন একটা প্রশ্ন হচ্ছে 8,000 লোক কী করে ওএমআর শিট পেলো? আসছি সেখানে, মানে ওএমআর স্ক্যান কপি বা মিরর ইমেজ পেলো। তো প্রথমত এখানে বোর্ডের তরফ থেকে রিপ্লাই থেকে পরিষ্কার টেক্সট ফাইলে ক্যাপচার হয়েছে এবং সেটা ডিজিটাল টেক্সট ফাইলে কনভার্টেড হয়েছে। কখনো ইমেজ সেন্সার এই মেশিনে লাগানো ছিল না, এগুলো অপারক ইমেজ সেন্সার মানে ইমেজকে ধরে রাখার জন্য, দেন তার জন্য এগুলো টেক্সট ফাইলে গেছে। এবার আমি একটা কথা বারবার বলেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কোনো গাইডলাইন ছিল না, বা এনসিটি হোক বা অন্য কেউ হোক বা ম্যানুয়াল বা রুলস বলছে যে আপনি কি করে ওএমআর শিটটাকে আপনি স্ক্যান করবেন, তার কোনো বিধি নেই, তার কোনো রুলস নেই। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তার ওন এক্সারসাইজ পাওয়ারে এটাকে করেছে। এবার এটাকে কী অর্থে করেছে সেটা তো পরের ব্যাপার, কিন্তু করেছে এটা ঠিক। কিন্তু এই জায়গা থেকে এটা পরিষ্কার যে তাকে কোনো ম্যানুয়াল বা গাইডলাইন এসে তার মতনভাবে করেছে। দেন বাকি এবার এপিসোডে আসি যাক আরও কী লেখা আছে। তারপরে ওগুলো পরিষ্কার, দ্য স্ক্যানার্স ওয়ার অপারেটেড ইউজিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোভাইডেড উইথ দ্য ওএমআর স্ক্যানার্স, এবং তার পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, দ্য স্ক্যানার ক্যাপচার দ্য মার্ক রেসপন্স ফ্রম দ্য ওএমআর শিট ইউজিং ইনফ্রারেড টেকনোলজি, অর্থাৎ ইনফ্রারেড টেকনোলজি ভিত্তিতে এগুলো রেসপন্স কোডটা ওএমআর শিটের রেসপন্স কোডটা তারা ক্যাপচার করেছিল। দেখুন এখানে পরিষ্কার ব্র্যাকেটের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট কথা লেখা আছে, ওএমআর স্ক্যানার হ্যাজ নো ফ্যাসিলিটি অফ জেনারেশন অফ ইমেজ, অর্থাৎ এই যে ওএমআর স্ক্যানারগুলো রয়েছে তাদের মধ্যে কোনো ফ্যাসিলিটি, কোনো সুবিধা ছিলই না যেটাতে করে যে ওএমআর বা ওএমআর ইমেজটাকে তারা জেনারেট করতে পারবে, অর্থাৎ ইমেজ তুলতে অক্ষম ছিল এই সিকোনিক 3500 এবং সিকোনিক 6500 মডেল।
পরিষ্কার যে কথাটা আমরা দীর্ঘ যুগ ধরে বলে আসি, ইভেন সিবিআই অফিসার ওরা গেল কোন কোর্টে, ওটা হচ্ছে আপনার রাজশাহী মান্তাসার কোর্টে, পরিষ্কার কি বলছে, হ্যাঁ ইমেজ ধরে নিচ্ছিল, পরে ডিস্ট্রয় করেছে। ভুল কথা, মিথ্যা কথা। প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট বলছে এই যে ওএমআর যে মেশিনগুলো সিকোনিক 6535 মডেল, সেগুলো কিন্তু ইমেজ ধরে রাখতে ফ্যাসিলিটির মানে তাদের সেই জেনারেশন অফ ইমেজ করতে কিন্তু তারা ফ্যাসিলিটি ছিল না। দ্যাট ইজ এখানে পরিষ্কার বলা আছে ওএমআর স্ক্যানার হ্যাজ নো ফ্যাসিলিটি অফ জেনারেশন অফ ইমেজ, অর্থাৎ ইমেজ মানে ধরে রাখার জন্য বা ক্যাপচার করার জন্য তাদের সেই ক্ষমতাই ছিল না, অক্ষম তারা। তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে রেসপন্স কোড যেটা ওদের ডিজিটাইজ কোড যেটাকে পরে মানত ডিজিটাইজ আকারে রাখা হয়েছিল, সেটা কিন্তু টোটালি ওই যে রেসপন্স কোড তখন করেছিল সেটার বেসিসেই করা হয়েছিল। অর্থাৎ কোনো রকম কোনো মানে মিরর ইমেজ প্রাথমিকে 2014টা ক্ষেত্রে নেই। যে 8000 দেওয়া হয়েছিল এস্টার বাসু কোম্পানি কোনা এক্সপ্রেসিতে ফিজিক্যাল ডাটা সেখানে ওই মাসগুলো রাখা ছিল, সার্টেন একটা টাইম পিরিয়ড পর্যন্ত যারা চেয়েছে 500 টাকা দিয়ে গিয়ে এক একটা খুঁজে জেরক্স করে পিটিশনারদের দেওয়া হচ্ছে বা যারা চেয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। কোনো ইমেজ সেন্সের কোনো ডাটা নেই, যা শেয়ার মান্তাসা ভুল ছিলেন, সিবিআই ভুল ছিল। দেন আসছে এখানে 2 নম্বর কোশ্চেন, কোর্টের কোশ্চেন বোর্ড উত্তর দিচ্ছে, হাউ দ্য মার্কস সিকিউর বাই দ্য ক্যান্ডিডেট ওয়াজ রেকর্ডেড, অর্থাৎ কী করে একজন প্রার্থীর নাম্বার রেকর্ড করা হতো, হোয়েদার দ্য মার্কস ওয়ার রেকর্ডেড ম্যানুয়ালি বাই এনি মেশিন কম্পিউটার, অর্থাৎ এটা কি হাতে রেকর্ড করা হয়েছিল নাকি এটাকে কম্পিউটার বা মেশিনের দ্বারা করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্ষেত্রে কী জবাব দিচ্ছে, মার্কস সিকিউর বাই দ্য ক্যান্ডিডেট ওয়াজ রেকর্ডেড ইউজিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার ডাটাবেসে এগুলোকে তোলা হয়েছিল এবং সেই রেকর্ডটা রাখা হয়েছিল। দ্য মার্কস সিকিউর বাই দ্য ক্যান্ডিডেট ওয়ার রেকর্ডেড ইন ক্যান্ডিডেট মাস্টার ডাটাবেস, অর্থাৎ একটা মাস্টার ডাটাবেসে সমস্ত জিনিসগুলোকে রাখা হয়েছিল ইন দ্য সার্ভার অফ কম্পিউটার ইউজিং কোবাল ফর্ম প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন ডেভেলপ আন্ডার দ্য কোবাল 85, অর্থাৎ 1985 সালের যে কোবাল ফর্ম সেটাকে ইউজ করে এই ধরনের ডাটাবেসগুলো একটা মাস্টার ডাটাবেস করে সমস্ত প্রার্থীদের নাম্বার সেখানে রাখা হয়েছিল। হোয়ারিং মার্কস সিকিউর বাই ক্যান্ডিডেট হুইচ এভালুয়েটেড ইউজিং ইন অ্যান্সার মাস্টার ডাটাবেস অ্যান্ড দ্য ডাটাবেস ইউজিং এসিও ইউনিক্স এনভায়রনমেন্ট অ্যাজ মেনশন অ্যান্ড ইন দ্য পয়েন্ট নাম্বার 1 অ্যাভাব, অর্থাৎ টোটালি এই মাস্টার ডাটাবেসের উপর কিন্তু টোটাল এই সমস্ত জিনিসগুলোকে কোবাল ফর্ম 85 হিসেবে রাখা হয়েছিল। এটা পুরো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেন পরবর্তী থার্ড কোশ্চেন আমরা চলে যাই, the manner in which of the marks secured by the candidate were preserved, অর্থাৎ কিভাবে এটাকে প্রিজার্ভ করা হয়েছিল, whether the marks was maintained in the any book or file, অর্থাৎ এটা কি কোনো খাতা বা বইতে রাখা হয়েছিল, whether the marks, তো সেক্ষেত্রে এই মার্কসগুলো কিসে এগুলোকে প্রিজার্ভ করা হয়েছিল, তো সেক্ষেত্রে পরিষ্কার উত্তর, the marks secured by the candidate was preserved in the candidate master database in the server computer in SCO Unix environment, অর্থাৎ এইভাবে কিন্তু গোটা বিষয়টাকে সেগুলোকে রাখা হয়েছিল এবং এগুলোকে কম্পিউটারের দ্বারা এগুলোকে সংরক্ষিত করা হয়েছিল। তো কোশ্চেন নাম্বার 1, 2, 3 আশা করি গোটা বিষয়টা আপনারা বুঝে গেছেন এবং এটাতে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এর কোনো ম্যানুয়াল ছিল না, তো ওরা ওদের মতন করেছে। কোশ্চেন নাম্বার 4-এ চলে আসি, হু আর হুইচ এজেন্সি ওয়াজ রেসপন্সিবল ফর ফিডিং দ্য মার্কস ইন কম্পিউটার, অর্থাৎ কারা এই মার্কসটাকে ওখানে ফিট করার জন্য ওরা ছিলেন। তো স্টাফ অফ এস বাসু রয় অ্যান্ড কোম্পানি, অর্থাৎ সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, দে ওয়ার রেসপন্সিবল ফর স্ক্যানিং অফ ওএমআর শিট ফর অবটেনিং অফ ডিজিটাল ডেটা, যেটা টেক্সট ফাইলে ডিজিটাল ডেটা আসবে, ট্রান্সফার দ্য সেম অফ দ্য পিসি, অর্থাৎ সেম ফরম্যাটটাকে পিসিতে কম্পিউটার রাখার জন্য তারাই করেছিল। দ্য সার্ভার কম্পিউটার ইজ এসিও ইউনিক্স এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট কোবাল প্রোগ্রাম অ্যাপ্লিকেশন running of COBOL program application including posting of the mark of the candidate master database in the server computer, তো পরিষ্কার সে একই কথাগুলো, এগুলো এক্সট্রা বাসু কোম্পানি তারা টেক্সট ফাইলগুলোকে যেগুলো টেক্সট ফরম্যাটে যেগুলো এসে সেগুলোকে তারা সরাসরি পিসিতে রেখেছিল এবং কোবাল ফর্মে এগুলোকে রাখা হয়েছিল মাস্টার ডাটাবেসের টোটাল শিটে। দেন 5 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, দ্য ম্যানার অফ ডিজিটাইজেশন, অর্থাৎ এই ডিজিটাইজেশন পদ্ধতিতে কীভাবে এটাকে করা হয়েছিল। তো প্রসিড অফ ওএমআর ডাটাবেস ইন দ্য সার্ভার কম্পিউটার মেনটেন আন্ডার এসিও ইউনিক্স এনভায়রনমেন্ট ইন দ্য ডিজিটাল ডাটা অফ দ্য মার্কড ওএমআর রেসপন্স, অর্থাৎ ওএমআর রেসপন্সের উপরে এগুলোকে প্রিজার্ভ করা হয়েছিল। ওএমআর এখানে পরিষ্কার লাস্ট লাইনটা আবার ইম্পর্টেন্ট, ওএমআর স্ক্যানার হ্যাজ নো ফ্যাসিলিটি অফ জেনারেশন অফ ইমেজ, প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে ওএমআর স্ক্যানার মেশিনগুলো কোনোভাবেই সেই ফ্যাসিলিটি ছিল না যেখানে গিয়ে তারা জেনারেট করতে পারবে সেই ইমেজগুলো, অর্থাৎ ইমেজ সেন্সার বসানোই ছিল না, এগুলো টোটালি ডাটাবেসটাকে একভাবে এসছে টেক্সট ফরম্যাটে, সেটাকে পরবর্তী ক্ষেত্রে ডিজিটাইজ ম্যানমেড হ্যান্ডমেড যাই বলো না সেইভাবে কম্পিউটারাইজ করে রাখা রয়েছে। তো এমনভাবে একটা মানিক ভট্টাচার্য এমন একটা জিনিস তিনি করে গেছেন যে বিষয়টা, এবং লাস্ট কোশ্চেনটা এখানে পড়ে দিই, লাস্ট মানে 6 নম্বর কোশ্চেন, হু আর হুইচ এজেন্সি প্রিফর্ম দ্য ওয়ার্ক অফ ডিজিটাইজেশন,
তো সেটা হচ্ছে স্টাফ অফ স্টাফ ভাসুরের কোম্পানি। তো এক্ষেত্রে মানিক ভট্টাচার্য এমন একটা সিস্টেমে করে গেছে যেখানে 2014 টেট কিন্তু অক্ষত থাকবে, কারণ প্রমাণ নেই যে কীভাবে ওএমআর সেই মানে বলছি না, সিবিআই তো অপারক এখানে, কারণ সিবিআইকে অপারক করে রাখা আছে, কারণ ফাঁকা ওএমআরসির গল্পই নেই, কারণ ওএমআরসির ইমেজটা তো স্ক্যানই হয়নি, মানে ওএমআরসির স্ক্যান মানে মিরর ইমেজ বা ইমেজ সেন্সার বসানো নেই, তো ওটা সরাসরি যা ওখানে আছে অরিজিনাল ওএমআরসিতে তা নিশ্চয়ই প্রাথমিক সার্ভারের ডাটা শিটে নেই, তাহলে মেলাবে এটা কার সাথে? তো সেক্ষেত্রে আমি বলছি না, ফাঁক ফুক করতে বেরিয়ে যাওয়ার জায়গা রাস্তা রয়েছে, নাহলে এই সমস্ত উত্তরগুলো কেন প্রাথমিক শিক্ষা পরিষদ কোর্টকে জানাতে চাইবে? জানিয়ে দিচ্ছে পরিষ্কার, এবং পরিষ্কার দেখুন নিচে একদম ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার সাইন রয়েছে, এবং 10 নম্বর কোশ্চেনটা পড়ে দিই, মাঝখানে কয়েকটা কোশ্চেন স্কিপ করলাম, অতটা গুরুত্বপূর্ণ নয়। তাই দ্য ম্যানার অফ দ্য নেমস অফ অ্যান্ড রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট হু ওয়ার অ্যাওয়ার্ডেড 6 এক্সট্রা মার্কস। তো সেক্ষেত্রে বলছে অর্থাৎ তাদের রোল নাম্বার এবং নাম জানতে চাইছে কোর্ট। তো দ্য বোর্ড বলছে দ্য বোর্ড হ্যাজ অ্যাওয়ার্ডেড 6 এক্সট্রা মার্কস টু 14,035 কোর্ট কেস ক্যান্ডিডেট, অর্থাৎ যারা মামলাকারী ছিলেন তাদের মধ্যে 14,035 কোর্ট কেস, অর্থাৎ মামলাকারীদের সেক্ষেত্রে 6 নম্বর এক্সট্রা দেওয়া হয়েছে। এবং দ্য নেম অফ নট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আফটার অ্যাওয়ার্ডিং 6 মার্কস ইজ নট অ্যাভেলেবল উইথ আস, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে 6 নম্বর দিয়ে যারা পাস করেছে তাদের তথ্য এদের কাছে নেই, অ্যান্ড ক্যান নট বি প্রোভাইডেড, অর্থাৎ সেক্ষেত্রে তারা দিতে পারছে না। অ্যান্ড দ্য অ্যাবাভ লিস্ট 14,035 উইল বি প্রডিউস ইন দ্য কোর্ট অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং, অর্থাৎ এই যে 14,035 জন যে যারা 6 নম্বর দিয়ে যারা মামলাকারী হিসেবে পাস করেছেন তাদের কিন্তু তালিকা যখন হিয়ারিং হবে তখন তো বোর্ড দিতে হবে। এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের এটা তথ্য, অর্থাৎ এখান থেকে আমরা কনক্লুশন পার্টে কীভাবে আসতে পারি। একদম প্রথমে যেটা এসএসসির ক্ষেত্রে টোটাল মিরর ইমেজ পাওয়া গেছে, যার জন্য এটা বলে দেওয়া গেছে যে সাদা আর কালোর মধ্যে পার্থক্যটা করা গেছে। এক্ষেত্রে মানে প্রাথমিক ক্ষেত্রে 2014 টেটের ক্ষেত্রে কোনোদিনই মিরর ইমেজ ছিলই না, কারণ এই যে ওএমআর স্ক্যানিং যে মেশিনগুলো সেগুলো অক্ষম। তো মানিক ভট্টাচার্য এখানে যে খেলাটা খেলেছেন তাতে করে ধরুন এই ট্যালিটা আপনি কোনোদিন করতে পারবেন না যে এরা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে আর এরা সাদা খাতা দিয়ে পায়নি, কারণ সেটা কোর্ট রেসপন্স মানে এমনভাবে জিনিস রাখা হয়েছে যেটাকে আপনি ধরতে পারবেন না। সিবিআই ক্ষেত্রে অক্ষম হয়ে গেছে, যেমন ওএমআর স্ক্যানিং মেশিন ইমেজ ধরে রাখতে অক্ষম, তো সিবিআই অক্ষম, তাদের কাছে কোনো মানে তথ্য তারা খুঁজে পাবে না, এমনভাবে জিনিসটাকে করা হয়েছে। তো ইজিলি এটাকে দিয়ে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। এখন ধরুন যদি এর মানেটা এরকম দাঁড়ায় যে না এটা ভুলভাবে কেউ ইন্টেনশনালি করেছে, তো সেটারও তো প্রমাণ দরকার, সেটা প্রমাণ তো করতে পারবে না, এখানে কোর্টও করতে পারবে না, সিবিআই করতে পারছে না। তো মানে ইনডাইরেক্টলি এটা যেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে 14 টেটের প্রার্থীরা বেঁচে যাবেন এবং তাদের মানে ধরতে পারবেন না কোর্টের ক্ষেত্রে, ধরার জায়গা নেই, কী করবে এই জিনিসটা, যার জন্য মান্থ সাহেব এখানে ওখানে ঘুরিয়েছিলেন, তো কিছু পাওয়া সম্ভব হয়নি। সিবিআই যে সাবমিশন দিচ্ছে সেটাও ভুল ছিল, যে তারা সত্যি ইমেজ স্ক্যান করেছিল, তো ভুল কথা। একদম প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট আপনাদের দেখিয়ে দিলাম, এবং তার ভিত্তিতে এটা পুরো পরিষ্কার বলা যায় যে 8,000 জেরক্স করে দিয়েছিল, বাকি কিন্তু সেই অর্থ তথ্য নেই। তো এইভাবে কিন্তু 14 টেটটা কিন্তু বেঁচে যাবে। এবং আর একটা কথা আপনাদের বলে দিই, অনেক ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু এই যে 14,000 না, আমি এটা মানে আরও একটু পজিটিভ সাইন বলছি লাইন সার্ভিসে তাদের জন্য, অনেক ক্ষেত্রে অনেকে বলছে টেট ফেল করে চাকরি পেয়েছেন, তো তাদের নাম কোনো লিস্টেই নেই। ফিচার তো প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেরাই বলছে যে 14,000 জনকে কোর্ট কেসে আমরা 6 নম্বর বাড়িয়ে আমরা দিয়েছি, হোয়াটএভার চাকরি হোক, তাদের মার্কস বাড়িয়ে তাদের পাস ডিক্লেয়ার করেছি, বাট সেই তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেই নেই। এবার ধরুন কেউ মামলাগুলো কোথাও খুঁজে না পেয়ে কিন্তু কোর্টের ডিরেকশনে তারা পাস করেছে, তো সেটা তো কোথাও অসামঞ্জস্য হয়েছে, কারণ সেই তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো দিন দেয়নি। যদি দিত তাহলে তাদের নামগুলো খুঁজে পায়। তো এই ধরনের মামলাগুলো কিন্তু কোথাও গিয়ে একটা দিকে সেই আলটিমেটলি যখন ফাইন্ড আউট করা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কথাগুলো বলবে যে আমরা এদেরকে কোর্টের ডিরেকশন এদেরকে পাস করিয়েছি। তো সেই জায়গাটাকে যারা বলছেন টেট ফেল কিন্তু চাকরি পেয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কাউকে স্বীকার না করে, যেমন আমরা 94 জনকে বলেছিলাম এদের কোনো নথি, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করেছে। বাট অন্য মামলাগুলোর ক্ষেত্রে অ্যালিগেশন অনেক আসছে, বাট প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু স্বীকার করেনি। তো সেই জায়গা থেকে 14 টেট নিয়ে আসে এক গোটা বিষয়টা, এমনভাবে এগুলোকে করা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা জানে যে এরা কোনোভাবে ধরতে পারবে না। আর বেনিফিট অফ ডাউট আর তো সেক্ষেত্রে ন্যাচারালি সেই মানে একটা টেট বাতিলের এন্টার 3 দিনের রিক্রুটমেন্ট চলে যাবে, তো সেখান থেকে সেখানে হাত পড়বে না বলাই যাচ্ছে। এবং এই যাত্রায় হয়তো 14 টেট বেঁচে যাবে, এবং আর একবার সেটেলমেন্ট হয়ে গেলে আর কিন্তু সেই রাস্তা নেই যেখানে গিয়ে 14 টেটের উপর অন্য কোনো কিছু হতে পারে। তো এইভাবে প্রাথমিক শিক্ষা যে বুক ঠুকে জিনিসগুলো বলছে, এবং আবারও বলছি কোনো বিধি ছিল না যে কীভাবে ওএমআর স্ক্যান করতে হবে, কীভাবে ডাটাটাকে প্রিজার্ভ করতে হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা সুন্দর জায়গা কিন্তু 2014 টেট রয়েছে, এবং এটাতে কেউ হাতটেও কিছু করতে পারবে না। একটা ছোট্ট কথা দিয়ে শেষ করি, জাস্টিস গাঙ্গুলি এন্টার 32 মামলা
তিনি এই 14 টেটকে হাতিয়ার করে বাদ দিতে চাইছিলেন, কিন্তু সেটা পারেননি। তার কারণ তিনি ধরতে পারেননি তত্ত্বগুলো, মানে তার কাছে ফাঁক ফোকর জায়গা ছিল না, কারণ সেখানে ওইভাবে বেনিফিট অফ ডাউট থেকে টোটালটা বাদ দেওয়া যায় না, যার জন্য প্রিয়াঙ্কা নস্করের মামলাতে এটা হয়েছে। নাহলে উনি আন্তনি সেটা মামলা থেকেই করতে চাইছিল। তো যেখানে জাসি গাঙ্গুলি করতে পারলেন না, জাসি আশা মান্দাসা করতে পারলেন, জাসি অমৃতা সেরেমনা করতে পারলেন না, সেখানে অন্য কোনো বিচারপতি কী করবে? যাক, নিশ্চিন্ত থাকুন, 14 টেটে আঁচও পড়বে না, ঠিক ফাঁক ফুকো দিয়ে প্রাথমিক শিক্ষা পরিষদ বেরিয়ে যাবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।